আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাকে দেখাবো একটি ক্ষুদ্র মৌমাছির চাক গর্ত থেকে কিভাবে আপনারা বের করবেন এবং কি দিয়ে বের করবেন। আপনারা অবশ্যই না টেনে এই ফুল ভিডিওটা দেখেন, তাহলে শিখতে পারবেন। আপনারা শুধু কিছু সংখ্যা জায়গা টেনে টেনে দেখেন, তাহলে অনেক কিছু মিস করবেন। দেখেন, আমি এই গর্তটা ওঠার পরে দিই গাছ থেকে একটু উপরেই। এই গর্তটা আমরা ওঠার পরে দিই, গর্তটা একটু কি করে নিয়েছি, হয়তো এটা আপনাকে দেখানো সম্ভব না। দেখেন, একটু উপরেই আপনারা দেখতে পাচ্ছেন, অনেকটি উপরেই, সেজন্য কি ভিডিওটা এত ক্লিয়ার করে দেখানো যাচ্ছে না। দেখেন, আপনি যখন গর্তটা বড় করে নেবেন, তারপরে আপনারা কি করবেন, গর্তের ভিতরে হাত দিয়ে অবশ্যই ফিতাগুলা সুন্দর করে আপনারা বের করে নিতে হবে। ফিতাগুলা যদি বের না করেন, তাহলে মৌমাছিগুলা বের হবে না, কারণ ফিতার ভিতরে আপনার রানী জায়গা নিয়ে নিবে। সেহেতু আপনাদের ফিতাটা যে কোনো মূল্যেই বের করতে হবে, তাহলে অতি তাড়াতাড়ি মৌমাছিগুলো বের হয়ে আসবে। আপনারা অনেকেই মৌমাছিগুলো ধরতে যান, ফিতাগুলো বের করেন না, সেজন্য মৌমাছিগুলো বের হয় না, রানীটা বের হয় না। এবং যখন ফিতাগুলো বের করার পরে আপনারা কী ধুমা ব্যবহার করবেন, আমরা হয়তো যে কোনো ধুমা ব্যবহার করি না। আপনাদেরকে সবাই কি বলে থাকি যে আমরা আগরবাতির ধুমা ব্যবহার করে থাকি। আমরা হয়তো 1 প্যাকেট আগরবাতি বেঁধে তারপর দিয়ে আপনারা গর্তের ভিতরে দিয়ে দেবেন। দেখেন, আমি ফিতাগুলা বের করে নিয়ে আসছি। দেখেন,